আসসালামু আলাইকুম স্যার, আমি মদিনা থেকে হইয়ার আমরার মানে আমরার দুর্ভাগ্য যে করিমগঞ্জ বা বরাকবলির হাজিসকলের যা দুর্ভাগ্য চলে, মানে আপনাদের যদি ফটো দেখাইতে আপনি আশ্চর্য হইবা। আজকে আমরা এখানে হওয়ার পরে 3 দিন পরে আমরা মাল রিসিভ করছি, আমরা মাল নাই, আমরা কাপড় পর্যন্ত ভিন্দিবার নাই, ওলা অবস্থা। এখন আমরা সকাল দেখিয়া আমরা ফজরের নামাজের পরে কইলে মক্কাত লইয়া যাইবা গিয়া, কিন্তু এখন মক্কাত না লিয়া আমরা ফজরের নামাজের পরে বেটাইন সারা হোটেলের নিচে মদিনার হোটেলের নিচে নামাইয়া মাটিত ঘুমাইতরা মানুষ, ওলা অবস্থা। হোটেলের বারিন্দাত ঘুমাইতরা, কোনো বাস নাই, কিচ্ছু নাই। আর তারা কই কিচ্ছু জানে না। এই অবস্থার মাঝে মানে চলে কি পর্যন্ত আসামর হাজিসকলের কি পর্যন্ত দুর্গতি দেখুন। যদি যে পৃথিবীর বুকে বুঝে কোনো হাজিসকলে এলামির হাজি নাই যে আমরা আসামর হাজিসকলের জেরা। আমি আসামর হজ কমিটির আমি দীক্ষার দিয়ার, আসামর হাজিসকলের প্রেসিডেন্ট যে নাকিবুজ্জামান তানে আমি দীক্ষার দিয়ার যে আজকে হাজিসকল আজকে 322 জন হাজি আজকে বারিন্দাত ঘুমাইতরা, মাটিত ঘুমাইতরা, কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। আর সকাল থেকে লইয়া সকালে ফজরের নামাজের পরে নামাইয়া তৈছে বারে, আর ফজরের নামাজের পরে আই দিব কইয়া এখন পর্যন্ত বাসের কোনো খবর নাই, খাবারের খবর নাই। বেটিন মানুষ 92 জন বেটি মানুষ, তারা কই পেশাব করার যাইতো, কই পায়খানা যাইতো, কোনো কিছু ঠিক নাই। আমরা একটা অমানসিক আচরণ করা হওয়ার আমি আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, আর আজকের পেপারও আপনার ওটা দেন এবং মানুষের জানুক যে আসামের হাজি হলের কিভাবে অমানসিক ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম।